মঞ্জেনিস এই নামটা কিন্তু আজকের দিনে শুধুমাত্র একটা বেকারি শপ নয়, বাঙালির প্রতিটা খুশির মুহূর্তের সাথে জড়িয়ে থাকা একটা ইমোশন। সামনেই আসছে ক্রিসমাস। এই কেকের সিজনে বাঙালির মুখে সোনার হাসি ফোটাতে প্রতিদিন লক্ষ লক্ষ পাউন্ড কেক তৈরি হচ্ছে এই মঞ্জেনিসের ফ্যাক্টরিতে। কিভাবে দিনরাত্রি এক করে যুদ্ধকালীন পরিস্থিতিতে তৈরি হচ্ছে এই লক্ষ লক্ষ পাউন্ড কেক, সেটাই দেখাবো আজকে আপনাদেরকে। তার আগে ভিডিওটা যারা যারা দেখছেন এবং যাদের পাড়ায় এই মঞ্জেনিসের কেক শপ রয়েছে, তারা কমেন্ট বক্সে একবার আই লাভ মঞ্জেনিস লিখে দেবেন। আর এখানে গিয়েই প্রথমেই আমরা দেখলাম এদের ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেকের প্রস্তুতি, যেখানে প্রথমেই এই মেশিনের মধ্যে দেওয়া হচ্ছে প্রচুর পরিমাণে ডিম, তার সঙ্গে সুগার এবং বাইন্ডিংয়ের জন্য একটা জিনিস দিয়ে অ্যাড করা হচ্ছে এসেন্স, অর্থাৎ কেকের ফ্লেভারগুলো। তারপরে মেশিন চালু করে ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে সেগুলো। তার মধ্যে দেওয়া হচ্ছে হোয়াইট বাটার, একে একে একটা করে জিনিস দেওয়া হচ্ছে আর মেশিন চালু করে সেগুলোকে ভালো করে মিক্স করা হচ্ছে এরকমভাবে। তারপরে তার মধ্যে দেওয়া হচ্ছে গ্লুকোজ, তার সঙ্গে পরিমাণ মতন ময়দা এবং বিভিন্ন রকমের মশলা। তারপরে মেশিন চালিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে তার সঙ্গে দেওয়া হচ্ছে বিভিন্ন রকমের ড্রাই ফ্রুট। ড্রাই ফ্রুটের মধ্যে কাজু, কিশমিশ, মুরব্বা রয়েছে আরও প্রচুর রকমের আইটেম। সেগুলো ভালো করে মিক্সিং করে নিয়ে দেওয়া হচ্ছে মেশিনের মধ্যে। তারপর মেশিন চালু করে আবার মিক্সিং করে নেওয়া হলো। তারপরে তার মধ্যে দেওয়া হলো পরিমাণ মতন মেল্টেড বাটার। আর এইগুলোর কিন্তু প্রতিকটারই আলাদা আলাদা পরিমাপ আছে। সেই পরিমাপ মতন ইনগ্রেডিয়েন্টসগুলোই কিন্তু মেশানো হলো এখানে। তারপরে লিফটের মাধ্যমে এই বড় যন্ত্রটা ওপরের দিকে তোলা হলো। তারপর সেই মিক্সিংটাকে উল্টে দেওয়া হলো একটা পাত্রের মধ্যে। এই পাত্রটাও কিন্তু একটা বিশাল বড় মেশিনের ছোট একটা অংশ। আর এই মেশিন থেকেই কিন্তু সেট করে দেওয়া যায় যে কতটা জিনিস এখানে পড়বে। সেই পরিমাপ মতন প্রতিটা পাত্রে মিক্সিংগুলো ভর্তি হচ্ছে, আর বাকিরা তার ওপর থেকে কাজু এবং কিশমিশ ছড়িয়ে দিচ্ছে। আর একজন সেই ট্রেগুলোকে নিয়ে থরে থরে সাজানো হচ্ছে একটা ট্রলির ওপরে। তারপরে সেই ট্রলি ভরে আসলে এবার ওভেনে যাওয়ার পালা। লাস্ট মুহূর্তে সমস্ত চেক আপ সেরে নিয়ে এই ট্রলি শুদ্ধ ঢুকে যাচ্ছে কিন্তু এক বিশাল আকার ওভেনের মধ্যে। যেই ওভেনের মধ্যে এটা বেক হবে একটা নির্দিষ্ট সময় ধরে। সেই নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়ার পরে ওভেন খুলে সেই কেকগুলোকে বের করা হচ্ছে, আর ক্যারেটে রেডি করে সেগুলো চলে যাচ্ছে প্যাকেজিং ইউনিটে, যেখানে থার্মোমিটার দিয়ে চেক করা হচ্ছে যে প্রতিটা কেকের টেম্পারেচার ঠিক আছে কিনা। আমি আগে জানতাম জ্বর হলে মানুষের টেম্পারেচার মাপে, কিন্তু প্রতিকটা কেকের যেরকমভাবে টেম্পারেচার মাপা হয় তা ফ্যাক্টরিতে না গেলে জানতেই পারতাম না। এই কেকের সিজনে মঞ্জেনিসের ফ্যাক্টরির প্রতিকটা কোনায় চলছে যেন এক বিশাল কর্মব্যস্ততা। আর মঞ্জেনিসের এই সিজনের এই কেকটা কিন্তু শো স্টপার। এটা হলো এদের রয়্যাল ফ্রুট কেক। আর এই কেকটার ওপরে কি পরিমাণে ড্রাই ফ্রুট দেওয়া হচ্ছে দেখেছেন, কাজু, কিশমিশ, পেস্তা একেবারে ঠেসে দেওয়া হচ্ছে। যারা এই সিজনে কেক খাবেন ভাবছেন তাদের জন্য কিন্তু এটা একেবারে মাস্ট ট্রাই আইটেম। এটা না খেলে কিন্তু এই সিজনে একটা বিশাল বড় মিস হয়ে যাবে আপনাদের। আর এই কেকটার প্যাকেজিংটাও দেখুন, এত সুন্দর একটা প্যাকেজিং। কেকটা খাওয়ার পরে এই বাক্সটাও কিন্তু আপনার বাড়ির বিভিন্ন কাজে লেগেই যাবে। আর এটা কীরকমভাবে প্যাকেজিং করা হচ্ছে দেখেছেন, এই টিনের বাক্স, তার উপরে আবার এই হট গান দিয়ে ওপর থেকে প্লাস্টিক দিয়ে একেবারে সিল করে দেওয়া হচ্ছে। এগুলো দেখে নিয়ে আমরা নেক্সট চলে গেলাম এদের পেস্ট্রি সেকশনে, যেখানে কয়েক কিলোমিটার লম্বা রাস্তার মতন করে পেস্ট্রি শিটগুলোকে লাগানো হচ্ছে এবং এক একজন মানুষ এক একভাবে পেস্ট্রির ওপরে একের পর এক তার পরতগুলো চড়াচ্ছে। কেউ একদিকে চকলেট লাগাচ্ছে তো অন্যদিকে কেউ সুইট ওয়াটার স্প্রে করছে। এইভাবেই চলছে এই লম্বা পেস্ট্রিটার তৈরি করার পদ্ধতি। আর ওপরে চকলেট দেখেছেন। আর এটা দেখে নিয়ে নেক্সট আমরা চলে গেলাম এদের শেফ হাতে তৈরি করছে ক্রিসমাস স্পেশাল এদের চকলেট কেকটা। আর এই চকলেট কেকটা হাতে কিভাবে একের পর এক সেজে উঠেছে দেখেছেন। আর এই কেকটা যখন একেবারে রেডি হয়ে যাচ্ছে না, দেখতেই এতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে যে দিই একটা কামড় বসিয়ে আসতো যেন একটা কিউট শান্তা বুড়ো। আর চকলেট কেক ছাড়াও এদের এই সিজনের মেন আকর্ষণ কিন্তু এই ফ্রুট কেকগুলো, যেগুলো দেখলেই যে একদম জিভে জল চলে আসবে। যেমন সুন্দর প্যাকেজিং তেমন সুন্দর খেতে। তারপরে সেগুলো বাক্সবন্দি হয়ে গাড়িতে করে চলে যাচ্ছে বিভিন্ন আউটলেটে। আর এই গাড়ির পেছন ধাওয়া করে আমিও পৌঁছে গেলাম এদের একটা আউটলেটে কেকগুলো ট্রাই করতে।
আর আউটলেটে ঢুকতেই দেখলাম থরে থরে সাজানো রয়েছে বিভিন্ন রকমের কেক, পেস্ট্রি এবং আরও প্রচুর রকমের খাবার। কোনটা ছেড়ে যে কোনটা খাই এটাই একটা দুষ্কর ডিসিশন। আর এখান থেকে আমি তুলে নিলাম এদের রয়্যাল ফ্রুট কেকটা। কেটে দাও, ট্রাই করে দেখি। হ্যাঁ স্যার, এই প্রোডাক্টটা আমাদের টপ সেলার স্যার। তাই নাকি? আর ক্রিসমাস স্পেশাল কোনো অফার নেই এখানে? হ্যাঁ স্যার, দারুণ দারুণ অফার আছে। কি আছে? ভাবতেই পারবেন না কি অফার আছে। তাই নাকি? এইটা স্যার নিলেই আপনি পেয়ে যাবেন একটা বড় কোল্ড ড্রিঙ্কস। আরে তাই নাকি? সবাই মিলে আনন্দ করবেন স্যার ঘরে গিয়ে। কেক খেয়ে আবার কেক হজমও করিয়ে দেবে যাতে পরেরটা আবার কিনতে পারি। না না স্যার, এরকম বলবেন না। এই কেকটা দেখে আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না, তাই এখানেই বললাম দিন আমাকে এক টুকরো কেটে টেস্ট করে দেখি কেমন লাগছে এই কেকটা। স্যার ট্রাই করে দেখুন শুধু। থ্যাংক ইউ। কেকটা হাতে পেয়ে আমার মনে হয়েছিল এইটুকু একটা টুকরো দিল আমাকে কেটে, পুরো কেকটা ধরিয়ে দিলেই মনে হয় বেশি ভালো হতো। কেকটার টেক্সচারটা দেখেছেন, দেখে সত্যি লোভ লেগে যাচ্ছে। আর এটা কামড় দেওয়ার পরে যেটা বুঝলাম, কেকটা এতটাই রিচ যে অল্প খেলেই যেন পেট ভরে আসছে। এটাই দারুণ লেগেছে আমার, এটাই দিয়ে দাও তাহলে প্যাক করে। স্যার ট্রাই করুন, আপনার বাড়িতে সবাইকে বলবেন এবং বন্ধু বান্ধবদের বলবেন যাতে অবশ্যই এই কেকটা ট্রাই করে মঞ্জিনিস ব্র্যান্ড থেকে। একদম ডেফিনেটলি। থ্যাংক ইউ স্যার, আবার আসবেন। একদম নিশ্চয়ই। স্যার স্যার, ও আরে আসল জিনিসটাই তো ভুলে গেলেন। ও এটা ফ্রিতে রয়েছে যেটা বলছি। Yes, sir. থ্যাংক ইউ থ্যাংকস আ লট স্যার আবার। একদম নিশ্চয়ই। থ্যাংক ইউ স্যার। মঞ্জিনিস থেকে এই স্পেশাল ফ্রুট কেক আর তার সঙ্গে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আমি ফিরলাম বাড়ির পথে। পরের দিনই আমার জার্নি ছিল, যেখানে গিন্নিকে নিয়ে গিয়েছিলাম একটা রিসর্টে। সেখানে পরের দিন সকালে চা, কফি এবং তার সঙ্গে এই কেকটা জমিয়ে খেলাম। আপনারাও কিন্তু এই ক্রিসমাসে আপনার পরিবারের সঙ্গে মেতে উঠুন মঞ্জিনিসের বিভিন্ন প্রোডাক্টের সঙ্গে, বিশেষ করে এই রয়্যাল ফ্রুট কেকটার সাথে।